2.25 লক্ষর মতো মুক্তিযোদ্ধা আছে, তারা কিন্তু পাবলিকের ট্যাক্সের পয়সা নিচ্ছে। মুক্তিযুদ্ধ করছেন, দান খয়রাত ভিক্ষা এগুলো নেবেন কেন? ধরেন অন্য কারণে অসুস্থ হয়েছে, সে জুলাই অভ্যুত্থানের পয়সা নিয়ে যাচ্ছে, সুতরাং এটারও জরিপ হওয়া উচিত। মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো সার্ভে নাই, কোনো ইতিহাস নাই, গণহত্যার বিচার হতে হবে, মাপসায় কোনো লাভ হবে না। এই যে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, আপনার হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে একবার এটা জরিপ হয়েছিল এবং ওই কমিটির জাতীয় পার্টির একজন নেতা, তিনি মন্ত্রীও ছিলেন, আমাকে ডাইরেক্টলি বলেছেন, এক টকশোতেই বলেছেন ওপেন, যে তারা সার্ভে করে পেয়েছে 85,000 মুক্তিযোদ্ধা আছে, প্রকৃত মুক্তিযোদ্ধা। তা আমার বক্তব্য হচ্ছে এই 85,000 হোসেন মোহাম্মদ এরশাদের সরকার ঘোষণা করে নাই। কারণ করে নাই এই কারণেই, তিনি দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে এসেছেন, সবাই তাকে ব্লেম করতে পারে, এই কারণে হয় নাই। এখনো কিন্তু এখন ধরেন 2.25 লক্ষর মতো মুক্তিযোদ্ধা আছে, তারা কিন্তু পাবলিকের ট্যাক্সের পয়সা নিচ্ছে। মুক্তিযুদ্ধ করছেন, দান খয়রাত ভিক্ষা এগুলো নেবেন কেন? আমার বক্তব্য এখনো গ্রামে যদি যান, এখনো জরিপ করলে প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন, প্রকৃত রাজাকার কয়জন, এই যে ধরেন অভ্যুত্থানে যে মারা গেছে, এটা তো সত্য, মারা গেছে গুলি করে, এলো পাথারি গুলি করে মারছে। আমি তো নিজে চোখে দেখছি আমার বিল্ডিং থেকে, হ্যাঁ, আমার বাসার গ্লাস ভাঙা, এখনো টিয়ার গ্যাস মারা, গুলি মারা, এগুলি করছে তো, পুলিশ করছে তো। তো সুতরাং এরা তো অবশ্যই অভ্যুত্থানের যে শক্তি, যারা অভ্যুত্থানে মারা গেছে এবং যারা আহত হয়েছে, তারা কিন্তু স্বীকৃতি পেতে পারে। এবং প্রকৃত যারা অভ্যুত্থানে নিহত হয়েছে তাদের অবশ্যই সরকারকে দেখভাল করা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা ইতিমধ্যেই জেনেছি যে অনেককেই ধরেন অন্য কারণে অসুস্থ হয়েছে, সে মুক্তিযুদ্ধে জুলাই অভ্যুত্থানের পয়সা নিয়ে যাচ্ছে, সুতরাং এটারও জরিপ হওয়া উচিত। এটাও তো একবারে 3টে জিনিসের জরিপ হওয়া উচিত। আমি এই কারণেই বলবো, মুক্তিযোদ্ধা কয়জন, আপনার রাজাকার কতজন ছিল, আপনার কতজন বীরাঙ্গনা ছিল, হ্যাঁ, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো সার্ভে নাই, কোনো ইতিহাস নাই, এবং জুলাই অভ্যুত্থানের মুখে যে যা বলে দিয়েছে একটা সার্ভে হওয়া উচিত। জি, এম এ আশিক, আপনার কাছে একটু যেতে চাই যে আন্দোলনে অংশ নিয়ে সাধারণ মানুষ বা ছাত্ররা কি আসলেই এখন দাঁড়িয়ে মনে করছে কিনা যে একটি নির্দিষ্ট গোষ্ঠী এটিকে কুক্ষিগত করার চেষ্টা করছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ। সি ইটস এ ওপিনিয়ন অফ ডিফারেন্ট কোয়ার্টার্স। ধরেন কথার কথা, এই এখনকার যে রাজনীতিটা যেভাবে দাঁড়িয়ে আছে, তার মধ্যে মেইন ইকুয়েশন হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাভ নট। অনেকে ভাবছে উই ডোন্ট হ্যাভ ইট, অনেকে ভাবছে উই ডিজার্ভ বেটার। আর ইন বিটুইন যেটা হয়েছে যে এভরিবাডি, মানে এখনকার নতুন যে জেনজি আছে, ভিসাভিস আমাদের জেনারেশন, আজিজ ভাইদের জেনারেশন, আপনার জেনারেশন, আমার মেয়ের জেনারেশন, দের ইজ এ জেনারেশন গ্যাপ। বাট কমিউনিকেশনের যুগে এসে হয়েছে কি, ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট টু ইকুয়েট। আপনি ইকুইলিব্রিয়ামটা কোথায় আসবে, এটা আসলে ভাই যেরকম বললেন যে জুলাই আন্দোলনে একটা ইকুইলিব্রিয়াম এনেছে, ইকুইলিব্রিয়াম এনে একটা সার্টেন পয়েন্টে এসে দেশটা পৌঁছেছে। এখন এই গভর্নমেন্ট এসছে এমন একটা সিচুয়েশনে যখন এভরিথিং ইজ ভেরি ফ্র্যাজাইল। আপনি যদি ইকোনমিক কন্ডিশন দেখেন, ইটস ইমপ্রুভিং, স্টিকিং টুয়ার্ডস বেটার সিচুয়েশন। গ্লোবাল যদি ডায়নামিক্স দেখেন, ইটস এ লিটল বিট স্লাগিশ। তো এর মধ্যে থেকে আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার জিনিসটা হয়েছে, আরেকজনের জিনিসটা হয় নাই, এটা ন্যাচারাল, কারণ এটা ধরেন একটা অ্যাডজাস্টমেন্ট টিদিং পিরিয়ড লাগবে। গভর্নমেন্টের এজ হয়েছে অ্যাবাউট 4 months। তো হ্যাঁ, আপনি ইউ আর রাইট যে অনেকে ভাবছে যে তার প্রত্যাশাটা পূরণ হয় নাই। বাট আমার ধারণা ট্রেজেক্টরি ইজ টুয়ার্ডস এ বেটার অবজেক্টিভ। এখন সবাইকে তো স্যাটিসফ্যাকশনে আনা যাবে না, ইটস এ ক্যাপিটালিস্ট ইকোনমি, হ্যাভ নট থাকবে। উইথ দ্যাট উই আর হোপিং ফর দ্য বেস্ট। ওকে, আমি যদি একটু বিচারের দিকে যাই, যে বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সহ আরও, প্রাক্তন প্রধানমন্ত্রী সহ আরও যারা ইনক্লুডেড ছিলেন, তাদের সবারই কিন্তু বিচারের কাজ চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার যেমন একটি আশা রয়েছে, পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানের পরেও কিন্তু অনেক অনিয়ম হয়েছে জুলাই অভ্যুত্থানকে ঘিরে। এই জুলাই অভ্যুত্থানের বিচার যেমন হওয়া প্রয়োজন, তেমনই কি এই অন্যায়গুলোর বিচার হওয়া প্রয়োজন কিনা? এম এ আজিজ, আপনি কি মনে করেন? বিচার তো হওয়াই উচিত,
গণঅভ্যুত্থানে গণহত্যা হয়েছে, গণহত্যার বিচার হতে হবে, মাপসায় কোনো লাভ হবে না। গণহত্যাকারী ইসলামেও বলছে যে আপনার পরিবারের আপনার সদস্যকে যদি হত্যা করে, আপনি মাপ না করা পর্যন্ত কেউ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। তো আপনি গণহত্যাকারীর তো বিচার হতে হবে। গণহত্যার বিচার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি কি এই গণহত্যা নিয়েও তো বিভিন্ন প্রোপাগান্ডা চলেছে, বিভিন্ন রকম অন্যায় হয়েছে, সেগুলো নিয়েও কি কোনো বিচার হওয়া প্রয়োজন কিনা আপনি মনে করেন? আমার কথা হচ্ছে গণহত্যাকারী এটা প্রমাণ সাপেক্ষ, তো কোর্ট প্রমাণ করবে, অ্যাডভোকেটরা যুক্তিতর্কে প্রমাণ করবে। ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনাল করেছে শেখ হাসিনা নিজে। সেই ট্রাইব্যুনালের এমনই একটা ট্রাইব্যুনাল যেখানে ধরেন উনি ভালো জানবেন যে ধরেন অডিও, ভিডিও, পেপার ক্লিপিং থেকে শুরু করে ভিডিও সব কিছু সাক্ষী হিসেবে গ্রহণ করা যাবে। এমনকি রাজসাক্ষী হয়েছে না এক্স আইজিপি, সেটাও সাক্ষী। তো এখন ট্রাইব্যুনাল থেকে বেঁচে যাওয়া তো খুব কষ্ট, সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, সেটাও সে আইনের আওতায় আসে। সুতরাং এটা একটা ওপেন এন্ডেড আইন, মানে এটাতে কাউকে খাঁচার ভিতরে বন্দি করা কোনো সমস্যা না। কিন্তু তারপরেও আমি বলবো কেউ যেন জোর করে তার কারোর উপরে বিচার চাপায় দেওয়া না হয়। যিনি গণহত্যাকারী তার বিচার হোক। তবে এটা ঠিক যে শেখ হাসিনা তো আপনার এটার তো ঠিক সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো ছিল তার। ধরেন তিনি আবার দেখেন, তিনি জানতো যে আমি আর ক্ষমতায় নাই, কারণ দেখেন 3 তারিখে যখন আর্মি বলে দিল যে আমরা নিরীহ মানুষের বুকে গুলি চালাতে পারবো না, তখন দেখেন তার পরিবারের একটি সদস্য কিন্তু দেশে নাই।